আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আমরা ইতিমধ্যে জেনেছি যে স্টারলিংক ইন্টারনেট বাংলাদেশে খুব দ্রুতই গ্রাহক পর্যায়ে পৌঁছাবে। তো গ্রাহক পর্যায়ে পৌঁছাতে আমরা আমাদের অফিস বা বাসাবাড়িতে কিভাবে কানেকশন পেতে পারি, এই ভিডিওতে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। স্যাটেলাইট ইন্টারনেট গ্রাহক পর্যন্ত পৌঁছাতে যে প্রসেসগুলো অতিক্রম করে তার ভিতরে আমরা দেখতে পাচ্ছি গ্রাউন্ড স্টেশন গেটওয়ে, অর্থাৎ যে স্যাটেলাইট কোম্পানি স্যাটেলাইট প্রেরণ করবে তাদের একটা গ্রাউন্ড স্টেশন গেটওয়ে থাকে এবং সেখান থেকে তারা স্যাটেলাইটে তার ডাটা ট্রান্সমিশন করে। স্যাটেলাইট থেকে গ্রাহকের যে ডিশ এন্টিনা থাকে সেই ডিশ এন্টিনা সেই ডাটাকে রিসিভ করা হয় এবং সেখান থেকে ইন্টারনাল মডেম ডিভাইস বা রাউটার ডিভাইসের মাধ্যমে গ্রাহকের যে ইউজার ডিভাইস আছে, ল্যাপটপ, ডেস্কটপ বা ইন্টারনেট ইউজিং যে গেটওয়েগুলো থাকে, যে ডিভাইসগুলো থাকে, সেই ডিভাইসে কানেকশন পাওয়া যায়। এই বিষয়টাকে আরেকটু ক্লিয়ার করার জন্য এখানে একটা ইমেজ ব্যবহার করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে গ্রাউন্ড স্টেশন, স্পেস সেগমেন্ট অ্যান্ড ইউজার সেগমেন্ট, তিনটা সেগমেন্টে এটাকে বিভক্ত করা হয়েছে। তো স্টারলিংক ইন্টারনেট প্রোভাইডার বা স্টারলিংক কিভাবে ডাটা ট্রান্সমিশন করে সেই বিষয়টা এখান থেকে ক্লিয়ার করা হয়েছে। ইন্টারনেট কানেক্টিভিটি থেকে স্টারলিংক কানেকশন নিয়ে সেটাকে ফরওয়ার্ড, আপলিংক এবং ডাউনলিংকের ডাটা ট্রান্সমিশন সম্পন্ন করে থাকে তাদের স্টারলিংক স্যাটেলাইটকে। স্টারলিংক স্যাটেলাইট থেকে ইন্টার স্যাটেলাইটে এটাকে প্রেরণ করে এবং ইন্টার স্যাটেলাইট থেকে আবার এখানে এরিয়া ভিত্তিক যে স্যাটেলাইট থাকে সেই স্যাটেলাইটে ডাটা প্রেরণ করা হয়। সেই স্যাটেলাইট থেকে ডাউনলিংকের মাধ্যমে ডাটা ফরওয়ার্ড করা হয় ইউজারের ডিশ এন্টিনায় এবং ইউজারের যে ডিশ এন্টিনা থাকে সেখানে এই ডিশটাকে পাওয়ার দেওয়ার জন্য এখানে একটা পিওই সুইচ ইউজ করা হয়। পিওই সুইচ এবং রাউটার থাকে এবং সেখান থেকে ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্টে ডাটা সেন্ড করা হয়। সেই ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট বা আমরা যেটাকে লোকাল রাউটার বলে থাকি, যেরকম আমরা টিপি-লিংক, নেটগিয়ার বা ইটিসি যে রাউটারগুলো ইউজ করে থাকি, সেই রাউটার থেকে আমরা আমাদের গ্রাহক এন্ডের ল্যাপটপ, ডেস্কটপ বা যত ডিভাইস আছে সেই ডিভাইসে আমরা কানেকশন পেতে পারি। তো এখানে যেহেতু এটা ইন্টারনেট, এখানে আপলিংক অ্যান্ড ডাউনলিংক দুটোই থাকে, তাই ফরওয়ার্ড আপলিংক এবং রিভার্স ডাউনলিংক, আপলোড এবং ডাউনলোড দুটোকেই কিন্তু এখানে বোঝানো হয়েছে এবং আপলিংকটা একভাবে প্রেরণ হয় এবং ডাউনলিংকটা কিন্তু অন্যভাবে ডাটা ট্রান্সমিশন, এটাকে ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স দুপাশে থেকে কিন্তু এই জিনিসটা আপলোড এবং ডাউনলোডের কাজটা করে থাকে। এই পর্যায়ে আমরা দেখব আমাদের বাসাবাড়ি পর্যন্ত ইন্টারনেট সংযোগ পেতে কি কি ডিভাইস এবং কি কি প্রসেস আমাদেরকে ফলো করতে হবে। এর জন্য আমাদের প্রথমেই আমাদের যেহেতু স্টারলিংক স্যাটেলাইট ইউজ করে আমরা ইন্টারনেট ইউজ করব বাংলাদেশে, সেজন্য স্টারলিংকের প্রদত্ত স্যাটেলাইট কিট আমাদেরকে সংগ্রহ করতে হবে। এরপর আমাদের যে স্যাটেলাইটের যে ডিশ আছে সেই ডিশ এন্টিনাটা আমাদের বাসার ছাদে অথবা দেয়ালে, যেমনটি আমরা স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলগুলো দেখে থাকি, যেরকম আমরা আকাশ ডিশ যেভাবে সেট করি সেভাবে আমাদের এটাকে স্থাপন করতে হবে। এরপরে এই ডিশ থেকে প্রিভিয়াস যে ক্যাটালগে দেখা গেছে এই ডিশ থেকে একটা মডেম বা রাউটারের সাথে কানেক্ট করতে হবে এবং তারপরেই কিন্তু আমরা সেই ডিভাইস থেকে সরাসরি সেই রাউটার থেকে সরাসরি আমাদের
অ্যাক্সেসকৃত যে ডিভাইসগুলো আছে ল্যাপটপ ডেস্কটপ বা আদার্স যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসে আমরা আমাদের বর্তমান যে অপটিক্যাল ফাইবার ইউজ করছি, অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ইন্টারনেট চালাচ্ছি, ঠিক সেভাবেই আমরা ইন্টারনেট ইউজ করতে পারবো। ওয়্যারলেস হোম অ্যান্ড নেটওয়ার্ক ডায়াগ্রাম এখানে দেখানো হয়েছে যে আমরা সাধারণভাবে এই যে রাউটারগুলো ইউজ করে থাকি সেই রাউটারগুলোতে কিন্তু আমরা এই ডাটাটাকে ট্রান্সফার করতে পারবো এবং যত খুশি আমরা আমাদের লোকাল ল্যান ইউজ করে কিন্তু সেই রাউটারগুলো স্থাপন করে আমাদের লোকাল যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলো ব্যবহার করতে পারবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এমন ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন।